হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আজকে আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি দেখাবো কিভাবে খুবই স্বাস্থ্যকর উপায়ে এবং খুবই কম তেল দিয়ে কিভাবে আপনারা চিকেন রান্না করবেন। তো এখানে আমি অল্প একটু চিকেন নিয়ে নিয়েছি, একটা মুরগির হাফ অর্ধেক আর কি নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম আমি মশলাগুলো, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া আর লবণ। এগুলো 1.5 চামচ করে নিয়ে নিলাম টিস্পুনে। আর এখানে গরম মশলা হিসেবে নিয়েছি তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, এলাচ। একদম সিম্পল মশলা। আর এখানে আমি হচ্ছে যে পেঁয়াজ কুচি নিয়েছি, আর আদা রসুনটাকে আমি হচ্ছে যে জাস্ট একটু ছেঁচে নিয়েছি, আর কাঁচামরিচ। এখন আমি সবগুলো দিয়ে দিলাম। আমি আসলে মেখে রান্না করে ফেলবো, আমার আসলে অত সময় নেই একদম বাটা বাটি করে রান্না করার মতো। আমি সিম্পল ওয়েতে রান্না করি। আর সবগুলো মশলা দিয়ে দিব। আমি সিম্পল ওয়েতে রান্না করি। এই মুরগিটা রান্না করতে আমার হাইস্ট 20 মিনিট সময় লেগেছে। এবং গরম মশলাগুলো দিয়ে দিলাম। এরপর এখানে সরিষার তেল দিয়ে দিব। আর আমি রান্নাতে কখনোই সয়াবিন তেল ইউজ করি না। হয় দেখা যাচ্ছে যে অনেক সময় আমি যে কোনো ভাজা কোনো একটা কিছু খেলে দেখা যাচ্ছে আমি হয়তো ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি, চিকেন ফ্রাই খাচ্ছি, সেক্ষেত্রে আমি হয়তো নারিকেল তেল ইউজ করি। আর হচ্ছে যে অলিভ অয়েল ইউজ করি মাঝে মাঝে। আর তরকারিতে নর্মালি আমি শাকসবজি, গরুর মাংস, মুরগির মাংস বা অন্য যে কোনো কারির ক্ষেত্রে আমি সরিষার তেলটা ইউজ করি। তো আমি খুব ভালোভাবে হাত দিয়ে এগুলোকে মাখিয়ে নিব এবং একদম পানি দিয়ে চুলার আঁচটা একদম মিডিয়াম করে বসিয়ে দিব। খুবই মজা এভাবে খেতে। যেহেতু দেখা যাচ্ছে যারা ডায়েটে থাকে তারা বিশেষ করে হচ্ছে যে ভাতটা খায় না, তো ভাতটা না খেলে হয় কি ঝোলওয়ালা মাংস খাওয়া যায় না আর কি। তো সেক্ষেত্রে একদম ঝোল ছাড়া একদম মশলা কম দিয়ে এই মাংসগুলো খেতে অনেক মজা। সাথে একটু সবজি, শসা, অনেক মজা লাগে। আমি আরও একটু পানি দিয়ে দিব। তারপরে হচ্ছে যে ঢাকনাটা দিয়ে আমি হচ্ছে যে চুলার আঁচটা মিডিয়াম করে দিব। আর এই দিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কারণ সেদিন আমার বাসায় গেস্ট ছিল। মাঝে মধ্যে দেখা যায় যে আমি একদম 1 কাপ পরিমাণ ভাত নিই, দেখা যাচ্ছে আমি 2-3 দিন হয়ে গেছে ভাত খাই না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটু আমার মন চায় মাঝে মধ্যে আমি একটু ভাত খাই, তখন হচ্ছে যে একটু ভাত খাওয়া হয়। আর রান্না কম বেশি আসলে সবাই পারে, সবাই সবার মতো করে রান্না করে, আসলে এখানে দেখানোর কিছুই নাই। আমি শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে যে স্বাস্থ্যকর উপায়। আসলে অনেকেই এখানে হয়তো ভুল ভ্রান্তি ধরতেই পারে এখানে দেখানোর কি আছে। ডায়েট করতে গেলে দেখা যায় কি মানুষ অনেক অয়েল দিয়ে মানে তেল দিয়ে মশলাযুক্ত খাবার খায়, সেক্ষেত্রে হয় কি ওজনটা লক হয়ে যায়। আপনার প্রথম দিকে দেখা যাচ্ছে ওজনটা কমে, এবং মাঝখানের দিকে দেখা যাচ্ছে মাঝখান দিয়ে ধরেন যে 3টা উইক হিসেব করলে আমরা প্রথম উইকে আপনার ওয়েট 2 কেজি 3 কেজি কমতে পারে অ্যারাউন্ড। কিন্তু এরপরের মাঝখানের সপ্তাহে আপনার 1 কেজি কমবে, পরের সপ্তাহে আপনার ওজনটা লক হয়ে যাবে। তার কারণ হচ্ছে আপনি একাধারে এক ডায়েটে আপনি থাকতে পারবেন না, ডায়েটটা আপনার চেঞ্জ করতে হয়। প্রথম ডায়েটে আপনি একটু একটু খাবার খেলেন, দ্বিতীয় ডায়েটে একটু ওয়াটার ফাস্টিং করলেন, তৃতীয় সপ্তাহে আপনি ড্রাই ফাস্টিংয়ে গেলেন। এভাবেই আসলে ডায়েটটা মেনটেন করতে হয়। এই যে দেখেন আমি 20 মিনিট পরেই দেখাচ্ছি একদম ঝোলটা একদম টেনে গেছে, পানিটা একদম অনেক সুন্দর কালার এসেছে। যেহেতু তেলও কম দিয়েছি কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে। এই যে আমি এখন নামিয়ে ফেলবো। তো আমার এই ব্লগটা কাদের কাছে ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।